সত্যি কথাগুলো এইরকম স্পষ্ট শুনলে না বড় প্রাণে ঠান্ডা পৌঁছে। একটা গান আছে, বন্ধু জানলা খুলে দে না বাতাস লাগুক প্রাণে, শীতল শীতল মনের কথা, তারপরটা ভুলে গেছি। তো এরকম শীতল শীতল সত্যি কথা শুনলাম গো আজকে রীতম নামক একটি মানুষের মুখে। স্বামী থাকতে সন্তান থাকতে প্রেম করে বেড়াচ্ছে, একটা চোখে পড়ি না আমরা, অঞ্জন অঞ্জন লাগাই, সেই নামের একজনের সম্বন্ধে বলছে। এ আবার ল্যাটা ম্যাটা কী সব বলে, গামলা বলে, একটা বাচ্চা মেয়ে, তার মেয়ের থেকেও ছোট একটা মেয়েকে যাচ্ছে তাই বলে অপমান করে, এই বলে প্রেগনেন্সি হয়েছে। তো গোষ্ঠী শুদ্ধ তো জ্বর এসেছিল টেনাদের, সবার কি প্রেগনেন্সি হয়েছিল, বাবা দাদারও? আজকে এই ছেলেটি একবারে কাপড় খুলে মানে ধুয়ে ইস্ত্রি করে আবার পরিয়ে দিয়েছে। নিজের ঘরে স্বামী থাকতে সন্তান থাকতে প্রেম করে বেড়ায়, এবার অন্য লোককে বলে পরকীয়া, এবং প্রেমিকের নামটিও ফাঁস করে দিয়েছে। আহা, শুনে কি ভালো লাগছে। জোর করে একটি মেয়েকে মানে একজনের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো। সংসার জোড়া দেওয়া হয়ে গেল নাকি নিজের চ্যানেলের একটুখানি বেশি মাল মশলা জোগাড় হলো? হ্যাঁ, 4 ঘন্টা ধরে লাইভ করার মাল মশলা জোগাড় হলো। এই মেয়েটির সংসারটা কে ভেঙেছিল? সে কিন্তু এই গোদা জলহস্তি ভেঙেছিল। এই মেয়েটির জীবনে আরেকটি মেয়েকে, আরেকটি ছোট মেয়েকে ঢুকিয়ে দিয়েছিল কে? সে কিন্তু এই গোদা জলহস্তি ঢুকিয়ে দিয়েছিল। আজ আবার এই মেয়েটিকে জোর করে তার স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে আসছে। জুড়ে গেল সংসার, জুড়ে গেল, স্বামী স্ত্রীতে ভাব হয়ে গেল। এবং ওই তৃতীয় মেয়েটির এবার কি হবে? হ্যাঁ, তোমরা বলবে যে ও বিবাহিত ছেলের জীবনে এসছে, সুতরাং এই ডেস্টিনি ওর ভাগ্য ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এই যে জলহস্তি ওকে উস্কানি দিয়েছিল সেটাও তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, বিবাহিত মানুষের জীবনে এসছে, তার ডেস্টিনি অনিশ্চিত, সেটা ঘটনা, কিন্তু এই জলহস্তি যে উস্কানি দিয়েছিল সেটা ফ্যাক্টর নয়? ডেফিনেটলি একটা ফ্যাক্টর। এই মহিলা যা করে শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য করে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, কত দিন থেকে আমি আপনাদের বলেছি এই কথাটা, যে যত দিন জলনদীপ কন্ট্রোভার্সি দিতে পারবে, দিদির দিদিত্ব ঠিক ততদিনই, দিদির দিদিত্ব, পিপির পিপিত্বর আয়ু ততদিনই যতদিন জলনদীপকে কেন্দ্র করে কন্ট্রোভার্সি থাকবে, এবং সেই কন্ট্রোভার্সিটি বেচে ও রেভিনিউ কামাতে পারবে। অ্যাকচুয়ালি ওর এখন আর্নিং তো অন্য দিক থেকে হচ্ছে না। জলনদীপের কেসটা দুটো হয়ে গেছে, দুটো কেস হয়ে গেছে। মানে জলনদীপ বুঝতে পারছিল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে কালো টাকা আসছে, সেই টাকার যে ন্যায্য ভাগ সেটা ও পাচ্ছে না। গিফট রূপে ওর এই জলহস্তি ওকে দিয়ে যাচ্ছে, এবং জলহস্তি নিজে ব্লগে বলেছিল খাটটা যেদিন দিতে এসেছিল যে যে খুচরোগুলো থাকবে সেগুলো আমার কাজে লাগবে। এই খুচরো মানে কিন্তু বেশ কয়েক লাখ টাকা, বুঝতে পারছো? এবার জলনদীপের কানে বড্ড বেজেছিল এবং চোখে বড্ড লাগতো। কালো টাকা থাকা সত্ত্বেও আজকের ভাত খাওয়াটা দেখলে, মেঝেতে বসে কি একটা ছোট্ট মতো ভাতের ওপর, এতটা ভাতের ওপর ছোট্ট মতো একটা লাল মতো কী ছিল, ওই দিয়ে পুরো ভাতটা সাবড়ে দিলে। এটাই এদের হচ্ছে প্র্যাকটিস। এবং কি বলে, শহরে লোক পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় না। আমার মানে চাক্ষুষ অভিজ্ঞতা, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু অন্য। গ্রামে পাশের বাড়ির লোক এসে কাজ করে দিয়ে যায় এমনিতেই, বন্ধুত্বটা এত সহজ সরল হয়। গ্রামে লোক পাওয়া খুবই সোজা। শহরে লোকের বড় ডিম্যান্ড, এত বেশি তাদের চার্জ লাগে, শুধু ঘর মুছতে আর ঝাড় দিতে 1500 টাকা ডিমান্ড করে। অনেক সময় লোক পেলেও রাখা যায় না। গ্রামে লোক পাওয়া কিন্তু খুব সোজা। ডাহা মিথ্যে কথা প্রথম দিন থেকে বলে আসছে, আজও বলছে, সুতরাং এতে তো কোনো অবাক হওয়ার কিছু নেই। বাড়িটা ভার্চুয়ালি গুদাম ঘর হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলি এবার, জলনদীপ এইবার ও দিদির কাছে দে, কারণ নিজের দিদি তো স্থান পায় না, কন্টেন্ট ক্রিয়েটার যে ভার্চুয়ালি নিজের চ্যানেল গ্রো করতে এসছে এবং করেও নিয়েছে, এবং এই বাচ্চাটাকে দেখিয়ে, আমাদের টিনার ছেলেকে দেখিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রচুর টাকা ইনকাম করছে। কোথা থেকে তোমরা সবাই জানো, নামটা করলাম না। তো সেই দিদি থেকে জলনদীপ আর গিফট নিচ্ছে না, কারণ গিফট নিলে লোকের সন্দেহ হচ্ছে যে এত নিডি মানুষ থাকতে বিদেশ থেকে সমস্ত স্নেহবর্ষা জলনদীপের ওপরই কেন পড়ে, এবং ওই অতিরিক্ত স্নেহবর্ষায় জলনদীপের জ্বালা তো মিটছে না আজকাল। জলনদীপ এবার দিদির কাছে ডিরেক্ট ডিমান্ড করেছে যে আমার প্রাপ্য কালো টাকাটা পুরো আমি নেব, আমার গিফট লাগবে না, কারণ গিফট আমি ভিডিও আর দেখাতে পারবো না, দেখালে দর্শক বন্ধুরা খেপে যাচ্ছে।
ও তো কমেন্ট ডিলিট করে, সুতরাং ভালো কমেন্টগুলো তোমরা তো দেখতে পাও না, বুঝতে পারছো? একজন আজকে কমেন্ট করেছেন, আমি এটা জানলাম আমার বন্ধুর কাছ থেকে, দর্শক বন্ধুর কাছ থেকে। একজন কমেন্ট করেছেন যে গিমার মেয়ের থেকে দূরে থাকো। এইরকম বহু কমেন্ট কিন্তু এর আগেও দেখেছি, যে নিজের বুদ্ধিতে চলো, ইনডাইরেক্টলি বলছে কাউকে তোমার উপর হাবি হতে দিও না। কেউ আবার স্পষ্টভাবে বলছে পাতানো দিদির থেকে দূরে থাকো। ওই কমেন্টগুলো আমি নিজে দেখেছি। এবার সব ডিলিট করে দেয়, তো তোমরা জানতে পারো না, বুঝতে পারছো তো? সেই দাঁত কনকন করে 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 জানতে পারো না। কমেন্ট আসে, তোমরা জানতে পারো না, ডিলিট হয়ে যায়। আমরা সত্যি অনেক কথা জানতে পারি না। এবার ব্যাপারটা হচ্ছে এর তরফের ওই যে পিটুলি আছে, যার গল্প আমি আগের ভিডিওতে বললাম, যে টিনা একা লোকাল ট্রেনে এসছে বলে ট্যাগলাইনটা দিয়েছে। ব্লগার সে তো একটু অন্যরকমভাবে দেবেই, সেখানে সে তো ভজন করতে আসেনি, মানে সৎ পথে রোজগার করতে এসছে। তো ব্লগার সে একটুখানি টুইস্ট করে টাইটেলটা দিয়েছে জীবনে একা চলতে শিখে গেছি। সেইটা ইয়ে করে গল্প বুনছে এই বয়স্ক মহিলা, এই বুড়িটা গল্প বুনছে যে টিনা ওই ইয়েটা কেন দিয়েছে, কারণ টিনা বুঝতে পেরেছে তার বাবা মা দাদা সবাই ধোঁকা দিচ্ছে, জন্মদাতা পিতা ধোঁকা দিচ্ছে, আর এই কন্টেন্ট ক্রিয়েটার হলো গিয়ে আপন। যাকে তো ওই রকম আপন মেনে জলনদীপ এরম এবার কি পরিমাণ ধোকাটা খাচ্ছে, এবার তোমরা নিজের চোখেই দেখতে পাবে, ব্লগেই সব দেখতে পাবে। 20 মিনিটের এই অ্যাক্টিংয়ের মধ্যে, সিরিয়ালের এপিসোডের মধ্যেই অনেক কিছু ফুটে উঠবে। জলনদীপের নোংরামো, ওর মায়ের কুচক্রিপনা, কালকের ওই গামলা নিয়ে হ্যাঁ মধ্যেই বুঝতে পেরেছো তো মহিলার চরিত্র, বুঝতে পেরেছো তো? একজন বয়স্ক মহিলা, 70-75 বছরের মহিলা ওইভাবে কথা বলে, বাচ্চা মেয়ের সম্বন্ধে একটা গামলা নিয়ে কি আনন্দ কন্ট্রোভার্সি করতে পেরে। সুতরাং মহিলার চরিত্রটা আস্তে আস্তে পরিস্ফুট হয়ে যাচ্ছে। আমার একজন দর্শক বন্ধু আমায় বলেছিলেন যে টিনার মান সম্মান নিয়ে এরা ছিনিমিনি খেলছে। আমি ওনাকে বলেছিলাম যে এরা নিজেরাই নিজেদের কাজকর্ম দিয়ে টিনার গায়ে যে ময়লা দাগটা এরা মিথ্যে করে লাগিয়েছে সেটা ধুয়ে দেবে। তো যাই হোক, এই ভিডিওতে অন্য কথা বলতে এসেছি। জলনদীপ ডিরেক্ট ডিমান্ড করেছে যে আমার ভাগের টাকা আমায় দাও, আমি গিফট নেব না, গিফট আমি নিজের চয়েসে কিনবো। দিদি দেখছি এত ভারী জ্বালা ভাই, এত ভারী রঙ্গ জাদু, এত ভারী রঙ্গ। ওদিকে এক তো ডিভোর্সের খাঁড়া চলছে, মিউচুয়াল ডিভোর্স যতই না দিক, এক না একদিক তো ডিভোর্স হবেই, কি মানে সময়ের অপেক্ষা। আর এদিকে শেয়ানা হয়েছে, শেয়ানা মালে প্রথম থেকেই কিন্তু এ সাহস পেত না। এ ভাবতো যে দিদি সব জোগাড় করে করে এনে দিচ্ছে, দিদিকে চটানোটা ঠিক হবে না, বুঝতে পারছো? দর্শকরাও হয়তো চটে যাবে, কারণ দর্শক এক ধরনের দর্শক আছে যারা ধরে বসে আছে যে ওই দিদিটি নাকি এদের উপকার করছে। কারণ মাঝে মাঝেই তো নিজের উপকারের জয় ঢাক বাজাতে বসে, যে জলনদীপ আর জলনদীপের মা ভেসে যাচ্ছিল, বন্যার জলে ভেসে যাচ্ছিল, আমি চুলের মুঠি ধরে ও দুটোকে আটকে রেখেছি, ঠিক আছে? সুতরাং সেই সমস্ত দর্শকদের মানে কি বলবো, আটকে রাখার জন্য হয়তো জলনদীপ কিছু বলতো না। এই লোকটা ক্যামেরার সামনে নিজেকে ভালো সাজাতে বড্ড বেশি ভালোবাসে, কিন্তু ব্যাপারটা দেখো, গোবরের ওপর যদি তুমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে রাখো, গোবরের দুর্গন্ধ কি চাপা পড়ে থাকে? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এবার জলনদীপ ডিরেক্টলি বলেছে আমার ভাগের পয়সা আমায় দাও। সুতরাং গিমা এখন টাটা। গিমার স্টাইলটাই হচ্ছে যার বাড়িতে ও ভ্যানিটি ব্যাগ নিয়ে ঢুকতে পারবে, পাত পেরে বসতে পারবে, সেখানে গিয়ে ও কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, বুঝতে পারছো? আমাদের মতো ভিডিও টু ভিডিও দেখে কন্ট্রোভার্সি করাও ঠিক পোষায় না। সুতরাং জলনদীপের লিগাল টিমের অ্যাডভাইসে এবং জলনদীপের মারও কিছুটা আপত্তি আছে, কারণ গিমা বাড়িতে এলে ভার্চুয়ালি জলনদীপের মা একটি কাজের লোকে পরিণত হয়ে যায়, বুঝতে পারছো? গিমা ভার্চুয়ালি পোজ দেবার জন্য রান্নার খুন্তিটি ধরে, বাকি কাজগুলো তো আর মাই করে। আর জলনদীপ মানে গোয়েন্দা রেখেও একটি কাজের লোক খুঁজে পাচ্ছে না, কোথাও খুঁজে পায় না। পুরো পৃথিবী ভর লোক, এমনকি টিনাও তো গ্রামেই থাকে, হাসনাবাদের কাছাকাছি একটি গ্রামেই থাকে। টিনা যখন বাড়িতে অসুখ হয়েছিল, ওর মায়ের যখন জ্বর হয়েছিল, টিনা কিন্তু ঘর মোছার একটি লোক পেয়েছিল, তাকে সম্মান দিয়ে ঠাম্মি বলতো, কিন্তু এরা লোক খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, জলনদীপ যখন হিম্মত করে
বলেছে গিমাকে যে আমার ভাগের টাকা আমায় দাও, গিমা তখন দেখছে যে না এদিক থেকে এবার পালাবার দিন এসছে, সুতরাং গিমা আসা যাওয়া কমিয়ে দিয়েছে। লিগ্যাল টিমের অ্যাডভাইসও রয়েছে যে পরস্ত্রী ঢুকিয়ে রেখো না বাড়িতে, পরকীয়া অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, বুঝতে পারছো। আর গিমার যেরকম সুনাম, শুনেছে নাকি পাড়ার লোকেরা ওর সঙ্গে কেউ কথা বলে না, মেশে না, ওই অতটা নোংরামো গায়ে মেখো না, লিগ্যাল টিম নিশ্চয়ই বলছে, তাই গিমার আশা কমে যাচ্ছে, বুঝতে পারছো। আর গিমা এখন অন্য জায়গায় পাত পেরেছে, অন্য জায়গায় ঢোকার চান্স পেয়েছে। যাদের কন্ট্রোভার্সির আগে নাকি জলনদীপ একদম ফিকে পড়ে যাচ্ছে, ঘটনা ফিকে পড়ে যাচ্ছে জলনদীপ। এবার ওই শ্মশানে কতগুলো নোংরা টাকায় ভরা ইয়ে নিয়ে, ফার্নিচার নিয়ে একা বস থাকবে, ও সম্পর্কের মৃতদেহ জ্বালাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুই। একটি ছোট ছেলের ভিডিও দেখলাম যেখানে ও গিমার বয়ফ্রেন্ডের নাম বলছে। এই যে চোখে আমরা পড়ি না, এটাকে কি বলে, অঞ্জন। সে অঞ্জন নাকি গিমার বয়ফ্রেন্ড, সে আবার পরকীয়ার দোহাই দেয়। পরকীয়ার দোহাই দিয়ে টিনার বাবা মা, টিনার মাকে কি একটা বাজে কথা বলে ডাকে, এমনকি 65 বছর বয়সের ঠাকুমা তাকে পর্যন্ত বাজে কথা বলে। তাহলে এ নিজে কি? আজকে আমাদের সকলকে, যারা আমরা টিনার হয়ে বলি, তাদের সবাইকে পরকীয়ারত বলে, কারণ পরকীয়ারত মেয়েকে সাপোর্ট করছি। তাহলে এ কি? আজকে তো ওই ছেলেটি বলেই দিল, এবং প্রেমিকের নাম শুদ্ধ বলে দিল। ঘরে স্বামী এবং সন্তান ফেলে বাইরে প্রেমিকের সাথে প্রেম করতে যাচ্ছে। ওই যে বলে না, টাকি গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করেছি, পাড়ার লোককে জিজ্ঞেস করেছি, ক্লাবে জিজ্ঞেস করেছি, ওগুলো ফালতু কথা। টাকি ফাঁকি করতেও যায়নি, এই বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছিলো, এবং সেইটিকে জাস্টিফাই করার জন্য গাল গল্প মনে, টিনাকে নিয়ে গাল গল্প মনে তো কত কন্টেন্ট ক্রিয়েটার করে খাচ্ছে। একটি ছাগল, একটি এই পিটুলি, যারকে নিয়ে ভিডিও আমি একটু আগে করেছিলাম, গল্পগুলো তো আপনারা সব শুনছেন, তাই না? টিনাকে এত মারছে, ওর হাত পা আলাদা হয়ে যাচ্ছে। পরের দিন সকালেই আমরা দেখছি টিনা হাসি মুখে ব্লগ দিচ্ছে। অ্যাকচুয়ালি একটা বাচ্চা মেয়ের ভুলটাকে শকুনের মতো এরা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আর শকুন যে শকুনের মতো গা থেকে মাংসটা তুলে বিক্রি করছে। কিনবে গো, কত টাকা কিলো কিনবে, বুঝতে পারছো তো। ওয়াইটিতে এখন এই নোংরা খেলা চলছে। এই ভিডিওতে এইটুকুই ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।